তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। কারণ জীবনটি তো তোমার, অন্য কারো না। তাই তোমাকে চাইতে হবে। তুমি কি করতে চাও, নিজেকে কি প্রমাণ করতে চাও। তুমি যদি নিজে থেকে না চাও, মন থেকে না চাও কোনো কাজ করতে, তাহলে বিশ্বের যত বড় টিচারই আসুক না কেন, বিশ্বের যত বড় মোটিভেশনালই আসুক না কেন, তোমাকে সেই কাজ করাতে পারবে না তোমাকে দিয়ে, যদি কিনা তুমি না চাও। হ্যাঁ, যদি কিনা তুমি মন থেকে না চাও, তাহলে তোমাকে দিয়ে সেই কাজ কখনোই করাতে পারবে না। হ্যাঁ, তোমাকে মেনে নিতে হবে, তোমাকে মন থেকে মেনে নিতে হবে আমি এই কাজটি করতে পারবো। সহজ রূপে দেখতে হবে সেটিকে। সেটা যত বড়ই কঠিন কাজ হোক না কেন, সেটিকে সহজ রূপে দেখতে হবে। দেখো, তোমাকে একটি এক্সাম্পল বুঝাই। যেমন ধরো, শীতের দিনের সকাল বেলার কুয়াশা। তোমার এখান থেকে কি 100 ফিট দূরত্ব ফাঁকে দেখা যায়? না, কখনোই দেখা যায় না। সেখানে অন্ধকার অন্ধকার লাগে। আর যদি তুমি সেখানে হেঁটে হেঁটে যাও, তাহলে কি দেখবে জানো? সেখানে গিয়ে দেখবে সেখানে অন্ধকার নেই। সেখান থেকে তুমি আবার পিছনে তাকাবে, তখন সেখানে দেখতে পারবে অন্ধকার। তাই তোমাকে মন থেকে মেনে নিতে হবে। হ্যাঁ, তাই তোমাকে মন থেকে মেনে নিতে হবে যে আমি এই কাজ পারবো। যত কঠিনই হোক না কেন, আমি এই কাজ পারবো। হ্যাঁ, তুমি যদি মন থেকে না মেনে নিতে পারো, মন থেকে ভালোবেসে সে কাজটিকে না করো, তাহলে সে কাজে তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না। সেটি যত সহজ কাজই হোক না কেন, যদি তুমি মন থেকে না মেনে নাও, যদি মন থেকে না ভালোবেসে কাজ করো, তাহলে তুমি সেই কাজে কখনোই সফলতা পাবে না। হ্যাঁ, কখনোই সফলতা পাবে না। কারণ তুমি তো মন থেকে মেনে নেওনি, সে কাজটি তো তুমি মন থেকে করছো না। তাহলে তুমি কিভাবে কাজটিকে করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে? মনে রাখবে, কোনো কাজকেই অনেক ছোট আকারে দেখবে না, এবং কোনো কাজকেই অনেক বড় আকারে দেখবে না। সব কাজকেই নিজেকে সহজভাবে নিতে হবে। যে কাজটি কোনো মানুষই করতে পারেনি, সেই কাজটি তুমি করতে পারবে। হ্যাঁ, যদি কোনো কাজ মানুষই না করতে পারে, তাহলে আজকের এই পৃথিবীতে এত কিছু দেখতে পাচ্ছ, এগুলো কোথা থেকে আসলো? মানুষ বলে গণিত সাবজেক্টটি অনেক কঠিন। হ্যাঁ, মানুষ বলে গণিত সাবজেক্টটি অনেক কঠিন। যদি গণিত সাবজেক্টটি এত কঠিনই হতো, তাহলে পৃথিবীতে এত গণিত টিচার কোথা থেকে আসলো? বলো, কোথা থেকে আসলো? তারা কি জন্মগতভাবেই তারা গণিত টিচার হয়ে জন্ম নিয়েছে? তারা জন্মগতভাবেই গণিত পারে? না, তারা জন্মগতভাবেই পারেনি। তারা অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার বিনিময়ে তারা অর্জন করতে পেরেছে সেই গণিত বিষয়টি। হ্যাঁ, তারা অনেক কষ্ট ও তিতিক্ষার বিনিময়ে অর্জন করতে পেরেছে। তারা গণিতটিকে অনেক সহজভাবে নিত, যেন তারা ভাবতো আমি এটি পারবো। হ্যাঁ, এটি আমার দ্বারাই সম্ভব। এটি তারা মেনে নিয়েছিল বিদায় তারা পেরেছে, তাই তারা সফল হয়েছে। তাই তারা আজকের পৃথিবীতে গণিত টিচার। তুমি এটিকে সহজভাবে নিচ্ছ না, ভালোবেসে কাছে নিচ্ছ না, তাই তুমি এটিকে পারছো না। সহজ রূপে নিতে শেখো, সহজভাবে নিতে শেখো, তাহলেই দেখবে দুনিয়া তোমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে। সেটা যে কোনো বিষয় হতে পারে, তুমি সাকসেস হতে পারবে যদি তুমি সেটিকে মন থেকে মেনে নাও। আর যদি তুমি মন থেকে সেটিকে না মেনে নাও, তাহলে বিশ্বের যত বড় টিচারই আসুক না কেন, তোমাকে দিয়ে সেই কাজ করাতে পারবে না। কারণ কারণ তুমি তো মন থেকে সেই কাজটি মেনে নিতে পারোনি, ভালোবেসে সেই কাজটি করতে পারোনি। কারণ তুমি তো সেই কাজটি করতে চাও না, তাহলে তুমি সেই কাজটি কেমনে করতে পারবে? হ্যাঁ, বলো। কারণ তুমি তো সেই কাজটি করতে চাও না, তাহলে তুমি কিভাবে করতে পারবে? তুমি যদি সেই কাজটি করতে চাও, ভালোবাসতে হবে এবং সেই কাজটিকে মন থেকে করতে হবে, তবেই তুমি সফলতার চূড়ান্ত পৌঁছাতে পারবে।
হ্যাঁ, তুমি যদি মন থেকে না মেনে নাও, তাহলে বিশ্বের যত বড় মোটিভেশনালই আসুক না কেন তোমাকে বোঝাতে, বুঝ দিতে, শিক্ষা দিতে, তুমি কখনোই শিক্ষা নিতে পারবে না যদি তুমি মন থেকে না মেনে নাও, যদি তুমি মন থেকে না করতে চাও, যদি তুমি সফল না হতে চাও, তুমি কখনোই তাহলে পারবে না। হ্যাঁ, কখনোই তাহলে তুমি পারবে না। তাই তোমাকে বলি, তুমি যে কাজই করতে যাও না কেন, সেই কাজটিকে তুমি মন দিয়ে করো। যে কাজটি তুমি করতে চাও, সেই কাজটিকে মন থেকে করো, ভালোবেসে করো। তার প্রতি একটি আত্মবিশ্বাস রাখো, তার প্রতি একটা তোমার মধ্যে ভালোবাসা জন্মাও। তাহলে দেখবে তোমার ওই কঠিন কাজটিও সহজ হয়ে গেছে। হ্যাঁ, দেখবে তাহলে কঠিন কাজটিও সহজ হয়ে গেছে। ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে হাসাহাসি ফানি ভিডিও না দেখে আমাকে ফলো করো বন্ধু, এবং একটি লাইক দিয়ে যাও। পরবর্তী কোনো ভিডিওতে তোমাকে এর চাইতে ভালো কোনো উপদেশ দেওয়ার চেষ্টা করব, এর চাইতে ভালো কিছু কথা বলার চেষ্টা করব, যা তোমাকে সফল হতে সাহায্য করবে, মোটিভেশনাল হতে সাহায্য করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।